আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো লাউ আলু দিয়ে ডিমের খুবই মজার একটি রেসিপিটি অতি সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম অবস্থায় একটা প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর এখানে 2টা ডিম আমি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে প্রয়োজন মতো টুকরো করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে এজন্য 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভেজে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া, আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এ পর্যায়ে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে আলুগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এই তো আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া কিছুটা কাঁচামরিচ। এখানে নিয়েছি ফ্রেশ লাউ। আলুগুলো আমি যেভাবে কেটেছি লাউগুলো আমি ঠিক সেভাবেই টুকরো করে কেটে নিয়েছি। আর লাউ কাটার ক্ষেত্রে অবশ্যই সবগুলো টুকরো সমান করে কেটে নিতে হবে, এতে করে লাউয়ের টুকরোগুলো সমান তালে সিদ্ধ হবে। যে কোনো লাউয়ের তরকারি রান্না করার ক্ষেত্রে চুলার জালটা কিন্তু একইভাবে রাখতে হবে। কিছুক্ষণ পরপর চুলা জালটা পরিবর্তন করা যাবে না, এতে করে লাউয়ের কালারটা কিন্তু সবুজ থাকবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই এ বিষয়টা খেয়াল রাখতে। প্রথম থেকেই চুলা জালটা আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখেই তরকারিটা আমি রান্না করে নিব। এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি লাউ কষিয়ে নেওয়ার জন্য, আর লাউ থেকেও কিছুটা পানি উঠে আসবে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তবে 2-1 বার ঢাকনা উঠিয়ে লাউগুলোকে উপর নিচ করে দিতে হবে, এতে করে সব লাউগুলো সমানভাবে সিদ্ধ হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লাউগুলো কিন্তু প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে তরকারিতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়েছি। আপনারা তরকারিতে কতটুকু ঝোল রাখবেন তা বুঝেই কিন্তু পানিটা দিতে হবে। তরকারির পানিটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়েছি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, যেহেতু লাউ আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এভাবেই জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে। ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিব। এখন ঝোলটা অনেকটা পাতলা মনে হলেও লাউয়ের তরকারি যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, কেননা আলুতে অনেকটা ঝোল টেনে নিবে। এই তো তৈরি হয়ে গেল লাউ আলু দিয়ে ভীষণ মজার ডিমের তরকারি। রান্নাটি অতি সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।